হাইট আর ডিস্টেন্সের একটা প্রশ্ন একটু একটু আলাদা, একটু ভিন্ন রকমের প্রশ্ন। তো 10 মিটার উঁচু একটি স্তম্ভের ভূমিতলের পূর্ব ও দক্ষিণ দিকে দুটি বিন্দুর সাপেক্ষে তার চূড়ার উন্নতি কোণ দ্বয়, একটা 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি। তো আমি একটু এখানে প্রথমে একটু অন্যরকম ভাবে ছবিটা আঁকবো। আমি মনে করছি যে এইটা হচ্ছে আমার পূর্ব দিক আর এই নিচেরটা হচ্ছে আমার দক্ষিণ দিক, আর এই এ বিন্দুতে আমি মনে করছি আমার স্তম্ভটা রয়েছে। এখানে এই এবং এস দুটি হচ্ছে ভূমি একই তল আর কি, মানে এটা ভূমির উপরে এই তলটা রয়েছে। তো আর আমার মনে করো এই জায়গায় একটা স্তম্ভ বলতে একটা খুঁটি টাইপের আমি মনে করছি এখানে এরকম একটা খুঁটি আছে। তো এই খুঁটিটা কিন্তু অন্য তলে আছে, এই যে বিন্দু দুটো ই আর এস যে তলে আছে, এই খুঁটি বা এই স্তম্ভ কিন্তু ওই তলে নেই। আমি মনে করছি এই স্তম্ভটা হচ্ছে এবি। এবার এখানে লক্ষ্য করার বিষয় যে যেহেতু এ এই তলে নেই, তো এর সাথে 90 ডিগ্রি কোণ করে আছে এবং এর সাথেও 90 ডিগ্রি কোণ করে আছে, এইবার আমাদের ওখানে ওরা বলেছে যে পূর্ব দিকে একটি বিন্দুর সাপেক্ষে এর চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। তার মানে আমাকে বলে দিয়েছে যে এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি কোণ। আর বলা হয়েছে যে দক্ষিণ দিকের বিন্দু সাপেক্ষে, তার মানে আমার এইটা যোগ করতে হবে, মানে একটু বেঁকে যাচ্ছে, হাতে টানছি তাই একটু বেঁকে যাচ্ছে। তো এই কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি, তো এইবার ইএস বিন্দু দুটোর দূরত্ব বের করতে বলা হয়েছে। তো এই ইএস আবার এই আর এস যে তলে রয়েছে, ইএস সরলরেখাটাও সেই তলে আছে। আমার এইটুকু বেঁকে গেছে, এটুকু লাগবে না। আচ্ছা, তো আমি তাহলে লিখি যে এবি হচ্ছে স্তম্ভ, এবি স্তম্ভটির দৈর্ঘ্য ওরা বলে দিয়েছে 10 মিটার, আর পূর্ব দিকে বিন্দু হচ্ছে পূর্ব দিকে বিন্দু ই এবং দক্ষিণ দিকে এস বিন্দু সাপেক্ষে স্তম্ভটির চূড়া হচ্ছে বি, স্তম্ভটির চূড়া বি এ উন্নতি কোণ একটা হচ্ছে আমার 60 ডিগ্রি, যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি, অর্থাৎ কোণ এ ই বি এটা হচ্ছে আমার 60 ডিগ্রি এবং কোণ এ এস বি এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তো এখানে ছোট্ট করে লিখবো যে ইএস যোগ করা হলো। এখানে তিনটে ত্রিভুজ রয়েছে, একটা হচ্ছে এবিই, একটা এবিএস আর একটা এএসই। লিখবো ত্রিভুজ, তিনজনই সমকোণী ত্রিভুজ। এ বি ই থেকে আমরা পাবো এবি বাই এই, এটা সমান tan 60 ডিগ্রি। তাহলে এইখানে এবি 10
এই জানি না, এটা √3, তাহলে এইখানে এই সমান 10/√3, এটা 1 নম্বর দাগ দিলাম। আবার ত্রিভুজ আমি একটু দেখে নিচ্ছি নামটা, ABS থেকে আমরা কি লিখতে পারি, AB/AS, এটা সমান হচ্ছে tan 30 ডিগ্রি, তার মানে হচ্ছে 10AS, এটা সমান হচ্ছে এটা, তার মানে AS সমান 10√3, এটা হলো আমার 2 নম্বর। তাহলে AS এর মান জানি, AE এর মান জানি, আমার বের করতে হবে ES। লিখবো এখন সমকোণী ত্রিভুজ AES থেকে আমরা লিখব, যেহেতু এটা সমকোণী, তাহলে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমার সরি, আমি একটু ভুল লিখেছি, AS, আমার এটা হচ্ছে AS আর AE হবে, AS আর AE, তাহলে এটা হচ্ছে AS। তাহলে AE মানে হচ্ছে আমার 10/√3 হোল স্কয়ার, AS হচ্ছে 10√3 হোল স্কয়ার। এটা কোথা থেকে পেয়েছি, 1 আর 2 থেকে। তাহলে এইখানে হবে হোল স্কয়ার করলে 100/3, আর এটা হবে 100 গুণ 3, তাহলে 100/3 প্লাস 300, তাহলে এইখানে থেকে আমার দাঁড়াবে 3, 100 প্লাস 900, তাহলে হবে 1000/3। অতএব আমার ES বের করতে হবে, তাহলে ES সমান √1000/3। 1000 এর বর্গমূল করলে হবে 10√10, আর 3 এর বর্গমূল হচ্ছে আমার √3। তাহলে আমার দাঁড়ালো, লিখবো অতএব বিন্দু দুটির মধ্যে দূরত্ব 10, এটাকে এরকম করে লিখতে পারি। আচ্ছা, এটাকে আমি করণে নিরসন করতে পারি, সরি, এটা একটু করণে নিরসন করে নিই। তাহলে করণে নিরসন করলে √3 উপর নিচে গুণ করলে হবে নিচে 10/3, আর যেহেতু √3 উপরে গুণ করব, তাহলে এটা হবে √10 × 3 মানে 30, তাহলে এটা হবে 10/3 × √30, এত মিটার। এটা করণে নিরসন করেছি জাস্ট। আশা করছি বোঝা গেছে। যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে। একটু